আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে সালামের জবাব জোরে দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل পড়েন أعوذ بالله من الشيطان الرجيم একে 70 গুণ সব সবাই কেউ চুপ করে বসে থাকবো না বিসমিল্লাহির রহমানির রহিম إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال الله جل إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها সবাই পড়েন না একটু কষ্ট করে فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد সবাই وعلى
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদানের 23 রমজানে তৃতীয় জুমা আপনাকে আমাকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে করোনা হাদিসের আলোচনায় দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে ব্যস্ততা নামক শরীরটাকে মুক্ত হয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে একত্র হয়ে সবার আগে ভাগে মসজিদে এসে পবিত্র জুমার 2 রাকাত সালাত আদায় করার লক্ষ্যে অল্প সময় কিছু করোনা হাদিসে আলোচনায় হেদায়েতের নিয়তে আমলের নিয়তে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন যে মহান মালিক, সেই মহান রবের শানে কালিমাতুর শুকর আদায় করে সকলের জবান খুলে অন্তরের নিংড়ানো ভালোবাসা মহাব্বত উজাড় করে সকলেই পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? আজকের আলোচনার গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে বসেছি। আজকের আলোচনা থেকে 3টা সূরা থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, খেয়াল করে শুনতে হবে। সূরাতুল দুখান থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 25 পারার 14 নম্বর পৃষ্ঠা। আবার কোরআনে কারীমের সূরাতুল বাকারা 1 পারার 18 নম্বর পৃষ্ঠা, আবার 30 পারার সূরাতুল কদর সকলের মুখস্থ আছে, সবাই জানেন। এই 3টা সূরা থেকে যে দায়ী কিছু তেলাওয়াত করেছি, তেলাওয়াতের উপর ভিত্তি করে আল্লাহ রাসূলের হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলার ইরাদা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিমে কেরাম, আমি আপনি রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা মাস এবং সময় এবং দিন এবং রাত, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি বেজোর রাতের কথা বলেছেন রমজানের শেষ দশকের। এই 5 বেজোর রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, এটা নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 রাতের কোন একটা রাতেই লাইলাতুল কদর ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এই বিষয়ে আলোচনা করব। তারপরে ইতিকাফ করলে কি বিনিময়, লাভটা কি, এই বিষয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদর নামক রাতটা দিয়েছেন আমার আপনার নেক আমল বৃদ্ধির জন্য। সব থেকে উত্তম মাস এবং সব থেকে পাওয়ারের নেক আমল করার জন্য এই রাত দিয়েছেন। কারণ এই নবীর উম্মতের হায়াত কম, কিন্তু নেক আমল সঞ্চয় করার সব থেকে গিয়ার এবং পাওয়ারের দিয়ে দিয়েছেন শেষ নবীর উম্মতের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। কারণ লাইলাতুল কদর রাত যে ব্যক্তি পেয়ে গেল, সে তো 1000 মাসের চাইতেও ইবাদতের সওয়াব তার আমলনামা লিখে দিলেন, সুবহানাল্লাহ। 1000 মাস, এটা যদি আমি আপনি বছর দিয়ে হিসাব করি, মাস দিয়ে হিসাব করি, তাহলে 82 বছর আসে। 82 বছর 4 মাস। এই 82 বছর 4 মাস লাগাতার ইবাদত করার সওয়াব যিনি দেবেন তিনি কে? আল্লাহ। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ নবীজি ইতিকাফ করেছেন। এমনকি আল্লাহ নবী এমনও রেওয়াত আসছে 30টে রমজান আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ইতিকাফ বসে গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ইতিকাফ ছাড়েন নাই, আর আমার আপনার জীবনের ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে জীবনেও ওই ইতিকাফ করি নাই। আল্লাহ নবী ছাড়ে নাই,
যদি এখন এই মেম্বার থেকে আওয়াজ করে বলি, কারা কারা জীবনে একবার হলেও ইতিকাফ করছেন, কিছু সংখ্যক হাত উঠবে, আর সব বেশিরভাগ ম্যাক্সিমাম হাত নামানো থাকবে। ইতিকাফ এমন একটা দামি ইবাদত, এই ইতিকাফের মধ্যে যারাই নাম লিখবে, যারাই ইতিকাফে বসবে, তাদের কপালে লাইলাতুল কদর অটোমেটিক জুটে যাবে, অটোমেটিক ভাগ্যে চলে আসবে। আর যে ব্যক্তির এই লাইলাতুল কদর রাত পেয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই কদর রাত্র আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলে দিয়েছেন, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের রাত বানিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল দুখান দেখেন, 44 নাম্বার সূরা, সূরার নামটা কি? সূরাতুল দুখান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। নিশ্চয় আমি আল্লাহ এই বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে যেই রাতে কোরআন নাজিল হলো, ওই রাতের নাম কি? সবাই এক সাথে আওয়াজ করে বলেন তো, ওই রাতের নামটা কি? কদরের রাত। সবাই বলেন কোন রাত? লাইলাতুল কদরের রাত। ওই রাত পাওয়ার জন্য আমার আপনার গুরুত্ব থাকার দরকার আছে না নাই? এই রাত পাওয়ার জন্য আপনি যদি চেষ্টা করেন, বাসায় বসেও যদি ইবাদত করতে পারেন, কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারেন, লাগাতার জিকির করতে পারেন, নামাজ পড়তে পারেন, তাহলে কদর রাতের যে ফাজাইল, যে লাভ আপনার আমলনামে আসবে কি আসবে না? আসবে। কিন্তু মসজিদে যারা বসবে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়া একদম সহজ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার শুনলাম, এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আসেন আরেকটা সূরাত থেকে, চিনা জানা সূরাত থেকে আমি আপনি প্রমাণ নিয়ে নিই, যেটা আমার আপনার সবার মুখস্থ আছে কম বেশি। সূরাটার নাম হলো কদর। সূরাটার নাম কি বলেন? ইন্না। সবাই একটু মুখ পড়েন তো দেখি মহব্বতের সাথে। একটা পড়লে 70 গুণ সওয়াব বাড়বে, 100 গুণ সওয়াব বাড়বে। পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিশ্চয় এই রাতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিনাল আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম যেই রাত। দেখেন, 2টা সূরা থেকে আল্লাহ তাআলা অটোমেটিক আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা তেলাওয়াত করে জানাই দিতেছেন যে এই রাতের কত গুরুত্ব। আপনি চিন্তা করেন। 2 নাম্বার, এই রাতের নেক আমল 1000 মাসের চাইতে উত্তম, যেটা আমি আপনাদের সামনে সূরা কদরের যে আয়াতটা তেলাওয়াত করলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ 1000 মাসের চাইতেও উত্তম এই রাতের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। 1000 মাসের চাই, 1000 মাসে আপনি যত ইবাদত করবেন, খেয়াল করে শোনেন, 82 বছর 4 মাস যত লাগাতার ইবাদত করবেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, বুঝেন নাই, 1000 বছর যে ইবাদত করবেন, ওই 1000 বছর ইবাদতের সব আল্লাহ তাআলা এই সামান্য এই এক রাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গেল নাম্বার 2। নাম্বার 3 নাম্বার হচ্ছে এই রাতটিকে একটি মুবারকপূর্ণ রাত হিসেবে যিনি ঘোষণা করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই রাত হলো একটি মুবারকপূর্ণ একটি রাত। ইন্না সূরাতুল দুখান 44 নাম্বার সূরা, 25 নাম্বার পারার 14 নাম্বার পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন 44 নাম্বার সূরার মধ্যে জানিয়ে দিলেন, ইন্না মুবারকপূর্ণ রাত, এটার প্রমাণ দেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। তাই লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন, এই রাতটাকে আল্লাহ তাআলা একটা মুবারকপূর্ণ রাত হিসেবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। কেমন মুবারকপূর্ণ রাত? যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই রাত্রে যদি আমি আপনি ইবাদত পূর্ণ করতে পারি, নিজের ইবাদত যদি নিজের শরীরের মধ্যে লাগাইতে পারি, তাহলেই আমার আপনার এই মুবারকপূর্ণের কথাটা পরিপূর্ণ হবে।
চেষ্টা নাই, ইবাদত করার কোনো আগ্রহ নাই, তাহলে কি এই মুবারকপূর্ণ রাতের কোনো ফজিলত আমার আসবে? বলেন, আসবে কখন? যখন আমি আপনি ইবাদতে সময় কাটাতে পারবো, তখন আল্লাহ পাকের এই মুবারকপূর্ণ রাতের ফজিলত আমার আপনার মধ্যে আসবে। এবার আসেন 4 নাম্বার যেই বৈশিষ্ট্য ছিল লাইলাতুল কদরের 7টি বৈশিষ্ট্য বর্ণনা করতেছি। 4 নাম্বার 4 নাম্বার বিপুল সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা এই রাতে নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী জিবরিল আমিন এই দুনিয়ার জমিনে অবতরণ করেন, সাথে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলার হুকুমে জমিন অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা কি আপনাদের গায়ে লেগে গেছে? নাই, বুঝলাম না। তো এই রাতে যদি অসংখ্য ফেরেশতা যদি নাজিল হয়, তাহলে এই ফেরেশতা এসে কি করে? যে সমস্ত বান্দাগুলো ইবাদত করতেছে তাদের কাছে আসে, অবতরণ হয়, শান্তিময় নিয়ে এসে তাদের সাথে মুসাফাহ করে। এবার আসেন, জিবরিল আমিন আল্লাহর নির্দেশে এই রাতে এসে এই রাতের যে বান্দাগুলো ইবাদত করতেছে তাদের মাকাম মাহমুদে আল্লাহ তাআলা পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন নাম্বার 5 নাম্বার লাইলাতুল কদরের বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিময় বরকতময় করে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন শান্তিময়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর থেকে শুরু করে সূর্য শোবে সাদেক হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত, তাহলে ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত্র হচ্ছে শান্তিময় রাত। ফজর উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সারাটা রাত আমার আপনার উপর শান্তিময় করে দেবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এই রাতের ইবাদত আমার আপনার জন্য করার দরকার আছে না নাই? আস্তে করে বলেন না, সবাই একটু জোরে করে বলেন আছে না নাই? বেজর রাত চলে গেছে, 2টা রাত, আর আছে কয়টা রাত? 2টা গেছে না হুজুর? মুফতি সাহেব বসে আছে। 2টা রাত চলে গেছে, আরো 3টা রাত আমার আপনার সামনে রয়েছে। এই 3টা রাত যদি হইতে পারে, 3টা রাতও কদর রাত বেঁধে যেতে পারে। কি বলেন? যে হুজুরের কদিন আগে বলতেছিল, গতকালই তো, কদর রাত কি কেমনে এই রাতের আলামত বুঝবেন? এমন কুয়াশা, ঘন ঘন কুয়াশা, হালকা বৃষ্টির প্রভাব থাকবে, বৃষ্টি পড়বে, গাছ থেকে পানি পড়বে। আল্লাহ নবীজি বলেন কদরের রাত্র আমি এরকম আলামত পেয়েছি যে হালকা হালকা বৃষ্টি, কুয়াশা, একটা রাত, একটা এরকম কিছু আলামত যদি পাওয়া যায় তাহলে দেখা যাবে এটাই হলো সেই কদরের রাত। কি বলেন? ইবাদত ছাড়া যাবে না। এবার আসেন, এই রাত্রে আমার আপনার জন্য কেমন সুসংবাদের রাত জানার দরকার আছে না নাই? আপনার জীবনে আপনি বিপদে পড়বেন কয়বার? আপনার জীবনে রিজিক পাবেন কতবার? আপনার জীবনে অসুস্থ হবেন আপনি কতবার? কতবার সুস্থ থাকবেন? এক কথাই ভাগ্য ভাঙা গড়ার রাত এই রাত। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 6 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ নবী বলে দিয়েছেন এই রাত্র হলো প্রত্যেকটা মানুষের ভাগ্য ভাঙা গড়ার রাত চলে। আপনার জীবনে কতটুকু আপনি সুখময় আনন্দময় জীবন কাটাবেন এই রাত্রেই আপনার ফয়সালা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 44 নাম্বার সূরাটার নাম দোকান, 25 নাম্বার পারার 14 নাম্বার 20টার মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানাই দিলেন কেমন ভাগ্য ভাঙা গড়ার রাত হবে। আপনার চূড়ান্ত সিদ্ধান্ত কি দেওয়া হবে সেটাও আল্লাহ তাআলা দলিল দিয়ে জানাই দিয়েছেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাত্র হলো আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা স্বরূপ বোঝা যাচ্ছে যে এই রাত্র হলো আমার আপনার জন্য সকল পূর্ণ বিষয়, প্রজ্ঞাপূর্ণ বিষয়, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় এই রাতের। বলেন সুবহানাল্লাহ বিহামদি। সূরাতুদ দোকান দলিল নিয়ে যান। তাহলে এই রাতের ইবাদত, এই রাতের আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? বলেন সবাই। আল্লাহ
এই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, চূড়ান্ত ফাইসলা করবেন আল্লাহ, আপনি আমার এমন ফাইসলা করেন, সম্মানিত রিজিকের ব্যবস্থা করেন, রোগ দিয়ে ভোগায়া বিছনায় ফেলে বউরে কষ্ট দেওয়া, মারে কষ্ট দেওয়া, বাবারে কষ্ট দেওয়া, 14 গোষ্ঠীরে কষ্ট দেওয়া, টাকা পয়সা যা আছে ব্যাংকের সব টাকা পয়সা খরচ করা, এই সমস্ত মৃত্যুর থেকে হঠাৎ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না বলেন? সমাজে কেমন মন মান্তিক একটা অ্যাক্সিডেন্ট ঘটা জীবনটাই শেষ। এমনও হয় যে দাফন দিব, এরপরে লাস্টারে গোসল করবে, এমনও বডি তার খুঁজে পাওয়া যায় না। তা আল্লাহর কাছে দোস্ত চাইতে হবে, না চাইলে কিন্তু কাম হবে না। চাওয়ার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সুযোগ তো করে দিয়েছেন, হায়াত কম, কিন্তু এবার সঞ্চয় করার জন্য এমন ভান্ডার আমার আপনার জন্য খুলে দেওয়া হয়েছে, যেই ভান্ডারে আমার আপনার চেষ্টা সাধনা করে তো এই রাত্র পেতে হবে। কি বলেন? এই হলো 6 নাম্বার। গেলে এবার আসেন 7 নাম্বার। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি একটি ক্ষমার রাত। বলেন সুবহানাল্লাহ। ইস্তানজিল রিজকা বিসসাদাকা। আল্লাহর নবী বলেন, আলা মুস্তাগফির আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালাহ। কে আছো? আলা মিন মুস্তারজিকিন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। কে আছো আমার কাছে ক্ষমা চাবে? কে আছে আমার কাছে মাপ চাবে? আল্লাহ পাক ডাক দেন মিয়া সুবহানাল্লাহ আগামীকাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনতেছেন না, খেয়াল করে শুনতেছেন না, খেয়াল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিতেছেন, ফেরেশতা লাগাই দিতেছেন পিছনে, ইবাদতে আমার আপনার পাওয়ার এত বেশি দিতেছেন, আল্লাহও ডাক দিতেছেন, ফেরেশতারাও আমাদেরকে সকলকে ডাক দিতেছেন। ফেরেশতারা ডাক দেয় না? একজন ছাত্র এটা ফ্যানগুলো ছেড়ে দাও শোনা। আপনি বসেন, আপনি বসেন, আমাদের ছাত্র আছে, ফ্যান ছাড়তেছে। আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, তুমি সব ছেড়ে দাও। হ্যাঁ হয়েছে। ফরিদ কই? এই ফ্যানটা ছাড়ো, ও পারে নাই, গরম লাগতেছে, ছেড়ে দাও। এদিকে এসো। যে এই রাত হলো ক্ষমার রাত, তাহলে ফেরেশতার কেমনে কয়? ফেরেশতারাও কিন্তু বলে, হে আদমের সন্তান, হে আল্লাহর বান্দা, তোমার গুনাহ তুমি জমাইছো, তোমার গুনাহগুলো তুমি মাফ করার জন্য তাড়াতাড়ি ওঠো, তোমার কবরে আগুন জমা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। এরকম বলে ফেরেশতারা এরকম বান্দাকে বারবার আহ্বান করতে থাকে, বারবার ইনভাইট করতে থাকে। আবার আল্লাহ পাকও ইনভাইট করে। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতারা বলে, স্বয়ং আল্লাহ বলে, তাহলে এই রাতের গুরুত্ব আছে না নাই? আলাম মুস্তাগফিরিন ফাগফিরালাহ। কে আছো আমার কাছে ক্ষমা চাবে? আলা মিন মুস্তারজিকালা। কে আছো আমার কাছে রিজিক চাবে, রিজিকের সংকটে আছো? আল্লাহ তাআলা এরকম বান্দাকে বারবার ডাকতে থাকে। এই সেই রাত, আওয়াজ করে বলেন সেই রাতের নামটা কি? কদরের রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বারাকা, লাইলাতুর রাহমা। যে রাতে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, ফেরেশতা নাজিল হয়, স্বয়ং ফেরেশতারা আপনাকে আমাকে জান্নাতি মেহমান হওয়ার জন্য স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা সবাই মিলে ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহও ডাকেন, ফেরেশতারাও ডাকেন। সেই রাতের ইবাদত আমার আপনার করার দরকার আছে না নাই? প্রত্যেকটা রাতে করবেন, কিন্তু একটু বেশি করবেন, বিশেষ করে বেজর রাত্রিগুলোতে বেশি করবেন। এই ছিল আজকের এই লাইলাতুল কদরের আলোচনা। এবার আসেন আপনাদের সামনে 18 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আবার করতেছি। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম এবং ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম দুজনকে বলতেছেন, হে নবীরাত, হে নবী, তোমরা আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘরকে তোমরা পুত পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। বলে কেন পুত পবিত্র করবেন? ওয়ালা কিফিনা, যারা কি করে? ইতিকাফ করে। লিত-তাইফিনা, যারা তওয়াফ করে। বাইতুল্লাহ আল্লাহর ঘরের পাশে তওয়াফ করে না? কি বলেন? এই যারা আমার ঘর যারা তওয়াফ করে, লিত-তাইফিনা যারা ইতিকাফ করে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সমাজে, আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ ইতিকাফের লোক আছে না নাই? আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন। এই ফিরে 7 জন বইছে, কোন আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, এই ইতিকাফকারীদের জন্য, তওয়াফকারীদের জন্য আল্লাহ তাআলা ঘরকে পুত পবিত্র করতে বলতেছেন। তাহলে সেই ইতিকাফকারীদের নামও আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে ইতিকাফ করানোওয়ালা ব্যক্তি তার কত বড় মান মর্যাদা। ওয়া রুকায়ে সুজুদ, যারা সালাত আদায় করে অর্থাৎ রুকু করে, মানে রুকু আদায় করে, এক কথায় নামাজ যারা আদায় করে, এই তাদের জন্য ঘরগুলো পবিত্র করো। তাদের মাকামের জন্য, তাদের যে আল্লাহ তাআলা একটা উচ্চ মর্যাদা দান করছেন, এই ঘর পুত পবিত্র করে তারপরে আল্লাহ পাকের ঘরকে পাক পবিত্র করার পর সেই মানুষগুলার কোন কারণে মানুষ এই পুত পবিত্র করবেন? যারা আল্লাহর ঘর তওয়াফ করে, যারা রুকু করে, সেজদা করে, নামাজ আদায় করে, ইতিকাফ করে। সম্মানিত হাজিরিন, ইতিকাফ করার কিছু কিছু বিনিময় আমি অল্প সময় বলবো। এক নম্বর বিনিময় হলো ইতিকাফ করলে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যে ব্যক্তি ইতিকাফ করবে তার আমলনামায় 2টি হজ, 2টি মাকবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। আরো লাভ আছে, এই গ্রামে 400 থেকে 500 লোক আছে না, আরো বেশি লোক আছে কম বেশি, যত গ্রামের 500-600 লোকের ইবাদত বন্দেগীর ওই একইভাবে যে ব্যক্তি ইতিকাফে বসে, সুবহানাল্লাহ বিহামদি, ইতিকাফকারী ব্যক্তির জান্নাতে মেহমান হয়ে মসজিদ থেকে বের হয়ে ঘরে ঢুকবে। সুবহানাল্লাহ বিহামদি। ইতিকাফ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আপনাদের সামনে শোনাইতেছি। আল্লাহ নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল জানাই দিলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ঈমানের সাথে, সবাই আওয়াজ করে বলেন কিসের সাথে? রোজা থেকে কিন্তু কষ্ট হয় কলম কথা বলতে, সবাই একটা আওয়াজ করে বলবেন কিসের সাথে? ঈমানের সাথে। আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাসূল বলে দেন মান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জিন্দেগীর মাথার তল থেকে পায়ের তল পর্যন্ত A to Z সমস্ত গোটা জিন্দেগীর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ইতিকাফ আমার আপনার সবার জন্য করার দরকার আছে না নাই? এই কদরের রাত্র পাওয়ার জন্য আরেকটা বুদ্ধি, এই বেজর রাত্রিগুলো তো অবশ্যই আপনি আর 3টা রাত পাবেন। এই 3টা রাত যেভাবেই করবেন, একসাথে বা আলাদা, বা কোরআনে কারিমে তেলাওয়াত বা নামাজ, যে কথাগুলো শুনলাম, আমাদের হুজুরে কিছু কথা বলবে, ইনশাআল্লাহ আমরা কথাগুলো শুনবো। তারাবির সম্মানিত মুসলিয়ানি ইকরাম, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করে। আমি প্রথমে একটা মাসআলা বলবো, একটু খেয়াল করিয়া শুনবেন। আমাদের অনেকের উপর আমাদের সন্তানরা বাহিরে থাকে, তাদের ইনকাম আছে, তাদের অনেকের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। এই সমাজে আমার কাছে একবারে খুব দরিদ্র এক ব্যক্তি সদকায়ে ফিতরের টাকা পাঠাইছে। সদকায়ে ফিতর কি সবাই দিবে? আমাদের আহনাফের মত হইল সদকায়ে ফিতর যারা নেশাবের মালিক তারাই দিবে। যারা দিবে কাদেরকে? যাকাত যাদেরকে দেওয়া যায় সদকায়ে ফিতর তাদেরকে দিবে, বিশেষ করে গরিবদেরকে। ঠিক আছে? আর এখানে সদকায়ে ফিতরের নেশাবের মধ্যে আপনার যাকাতের মধ্যে এই প্রয়োজনের অতিরিক্ত মাল হিসাব হয় না। যেটা মাল বাড়ে, যেটাকে মালে নুমা বলে আরবি ভাষায়, ওই মালের হিসাব হয়। আর সদকায়ে ফিতরের মধ্যে অতিরিক্ত মাল হিসাব আসবে। যেমন আমার ঘরে সোফা সেট একটা আছে, ব্যবহার করি, আরেকটা উঠাইয়া রাখছি, নতুন না, এটার দাম হিসাবে আসবে। আমার নিজের আছে মোবাইল 2টা চলতেছে, বিদেশের তিন ছেলে আরেকটা পাঠাইছে, ওটা সুকেসের মধ্যে আছে, 50,000 টাকা দাম। 80,000 টাকা হলে সদকায়ে ফিতর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই হিসাবে এই সমাজের অধিকাংশ লোকের উপরেই কি আসবে? সদকায়ে ফিতর আইসা যাবে। সদকায়ে ফিতর আদায় করবে কে? বাবা তার নিজেরটা আদায় করবে, তার সে নেশাবের মালিক হইলে, এবং তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করবে। স্ত্রী সে নেশাবের মালিক হলে তারটা আদায় করবে। স্বামী যদি চায় স্ত্রীরটা আদায় করিয়া দিতে, বাবা যদি চায় তার বালেগ সন্তানেরটা আদায় করিয়া দিতে, তাহলে আদায় করিয়া দিলে আদায় হয়ে যাবে। কিন্তু কাল বালেগ সন্তান যদি চায় যে আমার নিজের সদকায়ে ফিতর আমি আদায় করব, এটাই উত্তম। বুঝাইতে পারছি?
আর যে আরেকটা মাসালা, সেটা হলো যেহেতু আমাদের এই অঞ্চল বিদেশমুখী, যারা যেখানে আছে যদি সদকে ফিতির আদায় করতে হয় ওখানের হিসাবে আদায় করতে হবে, বুঝছেন? এটা একটু বুঝার বিষয়। আমি এখন লন্ডন আছি, সাপোজ আমাদের এই যে আলাউদ্দিন ভাইরা লন্ডন আছে, তারা তো সেখানে আছে না। তারা যদি এখন বাংলাদেশের সদকে ফিতির সর্বনিম্ন 110 টাকা এই হিসাবে সদকে ফিতির দিলে হবে না। এটা বাংলাদেশের সদকে ফিতির মূলত আদায় হবে কিসের দ্বারা ভাই? মাল দ্বারা। সেটা হয়তো গম দ্বারা, আটা দ্বারা সেটা 110 টাকা আসে, অথবা জব দ্বারা সেটা 600 টাকার কাছাকাছি আসে, অথবা খেজুর দ্বারা সেটা 1600 টাকার কাছাকাছি আসে, সর্বোচ্চ হইল পনির দ্বারা যেটা 2800 টাকা আসে। সাহাবা ইকরামের মধ্যে বিভিন্ন স্তরের যারা অর্থের অবস্থার উপরে এভাবে এক একজন এক একটা দিয়ে আদায় করত। যেহেতু এখন টাকা দিয়া মানুষের মানে সব কিছু বেচা কিনা হয়, এজন্য ওলামা ইকরাম বলেন টাকা দিয়ে আদায় করতে। তো ওই হিসাব করে আদায় করতে হবে। যেহেতু লন্ডনে আপনার গমের দাম কখনো আদা শ গমের দাম 120 টাকা না, লন্ডনের হিসাবে আদা শ গমের দাম আসবে প্রায় আপনার 1500 টাকা সর্বনিম্নটাও আদায় করলে। অনুরূপভাবে আমার যে ছেলে ইটালি থাকে, ও ওখানে এই যে আপনার এই জন্য এই আদা শ যেটা 1 কেজি 300 গ্রাম, বা আমরা সংক্ষেপে বলি, একটু বাড়ায় বলি 1.5 কেজি, ওকে আমি বলবো তোমার ওখানে 1.5 কেজি সর্বনিম্নটা যদি আদায় করতে চায় 1.5 কেজি গমের দাম কত, 1.5 কেজি আটার দাম কত, ওটা বের করে ওই পরিমাণ টাকা আপনি এখানে আদায় করতে হবে। হ্যাঁ, ওই জায়গা দিলেও হয়, ওই জায়গা দিয়ে দিলে হয় না। দেখা যায় কি ওই জায়গা দেয় না, বেশিরভাগ এলাকার দেয়, এলাকায় গরিব আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে চায়। ঠিক আছে, ওই ক্ষেত্রে ওখানের দাম হিসাব করে এখানে দিতে হবে। যদি ওখানে জবের হিসাব করে তাহলে প্রায় 2000 টাকা 2500 টাকা আসবে। ঠিক আছে, অনুরূপভাবে মানে একবারে গভীর অসুস্থ বিছনায় পড়ে রয়েছে এমন আছে না যারা ফ্যামিলি নিয়ে থাকে, তাদের যদি রোজার কাফারা দেয়, তো মোট কথা ওখানের হিসাবে যেখানে আছে ওখানের মালের দামের হিসাবে সদকে ফিতির আদায় করতে হবে। চাই ওখানেও আদায় করতে পারেন, এখানেও আদায় করতে পারেন। এই বিষয়টা বুঝছেন সবাই? এই বিষয়টা খেয়াল করবেন। যাদের সন্তান বাইরে আছে তাদের সাথে আলাপ করে হয়তো ওখানে আদায় করবেন, না হয় এখানে আদায় করবেন, এই একটা বিষয়। আর আমাদের আলহামদুলিল্লাহ মসজিদে খতম তারাবি চলতেছে, আমাদের অধিকাংশ আলহামদুলিল্লাহ এলাকাবাসী এবার অনেক বেশি এই কি করতেছে, এই শরিক হইতেছেন। জি, এটা আপনি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই যে হুজুররা বাড়ির হাফেজ সাহেবরা যে আমাদের 30 পারা কোরআন শুরু করে আর শেষ পর্যন্ত শুনাইবে এবং শুনাইতেছে, এদের একটা সম্মানী আছে, এদের একটা সম্মানী বা বকশিস বা যাই বলেন, এটা আমরা প্রতি বছর দিয়ে থাকি। তো এবছরও আমরা দেওয়ার নিয়োগ আছে এবং অনেকে দিয়েছেন, অনেকে বাকি আছে। সময় তো কম, আজকে 24 রোজা শেষ হয়ে যাচ্ছে, 4-5 দিন আছে, তারা ছুটিতে যাবে। যারা দিয়েছেন তো ভালো আলহামদুলিল্লাহ, আর যারা দেন নাই অতি শীঘ্রই তারা দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাইতেছে, দিয়ে দিবেন। এই হলো কথা। যার যে সামর্থ্য আছে আগে যেভাবে দিচ্ছেন ঠিক সেইভাবেই, বেশি করা হয় না কারো। আসসালামু আলাইকুম। আর নাকি এই রেট মানে মাথা পিছু যে টাকাটা অনেকে কিছু বাড়ানো হয়েছে অবস্থা বুঝা, আর অবস্থা বুঝা কিছু কমানো হয়েছে, কিন্তু বাড়াইছে তা না, কমাইছেও। আসসালামু আলাইকুম। যারা সুন্নত পড়ি নাই, পড়িনি ইনশাআল্লাহ।